এই সবে শেষ হলো দুর্গাপুজো। চারিদিকে এখন ঠান্ডার আমেজ একটু একটু করে পাওয়া যাচ্ছে। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আলোর উৎসব দীপাবলি। চারিদিক রাস্তাঘাট আলো ঝলমল করবে। প্রকৃতিও এখন অনেকটাই শান্ত। এই সময়ে আমরা দূর দূরান্ত থেকে ঘরে ফিরি, নিজেদের মতো করে সময় কাটাই, হয়ে উঠি স্মৃতিমেদুর। ভাবতে থাকি আমাদের চারপাশে যারা ছিলেন তারা আজ আর নেই, হারিয়ে গেছেন না ফেরার দেশে। গত 2-1 বছরে এমন অনেক ঘটনার সাক্ষী আমরা। নমস্কার, আমি সুদেশনা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CBNN চ্যানেলে, সবার জন্য সব সময়। আজকের বিষয়, আলোয় ফিরলেও মনের কালিমা কি ঘুচবে? আমাদের স্মৃতি বলে আদতে কিছু আর অবশিষ্ট নেই। তাকে গিলে খেয়েছে ইতিহাস। আমাদের ব্যক্তিগত টুকরো স্মৃতির সাথে হাঁটতে থাকে সমষ্টিগত ট্রমা, যা আজীবন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হয়তো ঘর গোছানোর কাজে ব্যস্ত, কিন্তু চোখের সামনে ভেসে ওঠে সেমিনার রুমে পড়ে থাকা নিথর শরীর, রক্তমাখা মুখ, কবজি কেটে নেওয়া হাত। ঠিক রাত 11:45 হলে মনে হবে যেন হোস্টেলের বাইরে উপর থেকে নিচে ভারী কিছু পড়ার শব্দ। হ্যাঁ, এইমাত্র পড়ল। আলোর উৎসব এলো বটে, তাই বলে কি সত্যিই আমরা আলোয় ফিরছি, নাকি আমরা অন্ধকারেই রয়ে যাচ্ছি? আজ ভেবে দেখার সময় এসেছে। সালটা 2023। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন নদিয়ার হাঁসখালির বগুলা এলাকার বাসিন্দা স্বপ্নদীপ কুণ্ডু। ক্লাস করে যে তার খুব ভালো লেগেছে তা বাবাকে জানিয়েছিলেন স্বপ্নদীপ। 2 চোখ ভরা স্বপ্ন নিয়ে নামী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য গ্রামের ছেলে পাড়ি দিয়েছিলেন কলকাতায়। মাত্র 2 দিনের হোস্টেল যাপন। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের 3য় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। সংবাদ মাধ্যম থেকে জানা যায় ভয়াবহ র্যাগিংয়ের শিকার স্বপ্নদীপ। নিভে গেল বছর 17 স্বপ্নের প্রদীপ। এখনো বিচারের আশায় শুধু হাঁসখালির বগুলা নয়, আপামোর জনসাধারণ। ঠিক 1 বছর আগে গত অগাস্ট মাসের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য থেকে দেশ। কলকাতার আরজিকর হাসপাতালে রাতের শিফটে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বিশ্ব। ভিন রাজ্য থেকে শুরু করে প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। সেই নৃশংস হারহিম করা ঘটনার 1 বছর। আদালত ও কেন্দ্রীয় তদন্তকারী দল শুধুমাত্র একজনকেই অপরাধী চিহ্নিত করে। তবে এখনও প্রকৃত বিচার হয়নি বলেই মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার বাবা মাও। তাদের মতে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিল। তারা আজও প্রশাসনের দরজায় ঘুরছেন মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দোষীদের শাস্তির জন্য। আমরা ভুলে যাইনি শিক্ষাঙ্গনেই আইনের ছাত্রীর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ। কলকাতার কসবায় একটি ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় চলে রাজ্যে। লিখিত অভিযোগে ওই ছাত্রী জানিয়েছিলেন, প্রথমে তাকে কলেজের একটি ইউনিয়ন রুমে যৌন হেনস্থা করা হয় এবং গার্ড রুমে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। কলেজের নিরাপত্তারক্ষী বিষয়টা সম্পর্কে জানতেন, কিন্তু ওই রাতে তার থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। কসবার ঘটনায় অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করা হয়। স্কুলে নাবালক নাবালিকাদের ওপর যৌন হেনস্থার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় একেবারে ছোট শিশুও আছে। বাবা মা কি স্কুল কলেজে পাঠিয়েও নিশ্চিন্ত হতে পারবেন না? তাহলে নিরাপত্তা কোথায়? ভাবতেই অবাক লাগে বর্তমান সময় দাঁড়িয়ে নিরাপত্তার কথা আমাদের আলাদা করে বলতে হবে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী
কলকাতা চতুর্থবারের মতো সবচেয়ে নিরাপদ শহর হিসাবে নির্বাচিত হয়েছে। এটি দেখায় বড় শহরগুলোর মধ্যে কলকাতার অপরাধের হার তুলনামূলকভাবে কম। তবে প্রশ্ন থাকে, নিরাপদ মানে কি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত? বারবার কলকাতায় মেয়েদের হেনস্থা এবং যৌন নির্যাতনের মতো ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নিরাপত্তা। তাই কিছু প্রশ্ন থেকেই যায়। সত্যি কি কলকাতা মেয়েদের জন্য নিরাপদ? হাসপাতাল, বিদ্যালয়, কলেজ সব জায়গায় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। পরিসংখ্যান অনুযায়ী কলকাতা অনেকটা নিরাপদ হলেও নিরাপদ বলতে সব ক্ষেত্রে বিপদমুক্ত নয়। এটি মূলত অপরাধের হার অন্যান্য বড় শহরের তুলনায় কম বোঝায়। মনে রাখতে হবে, এই একই রিপোর্ট বলছে ভারতবর্ষে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষে। গোটা দেশে নথিভুক্ত হয়েছে 207টি ঘটনা, আর তার মধ্যে 57টি বাংলায়। আমরা সবাই জানি যে কোনো পরিসংখ্যান নথিভুক্ত হওয়া ঘটনার উপরেই করা সম্ভব, এবং আমাদের দেশে এখনও বহু মহিলা কেস নথিভুক্ত করা কেন, কোন কোন বিষয়ে আসলে হিংসা বা অপরাধের আওতায় পড়ে সেটুকু নিয়েই সঠিকভাবে সচেতন নন। তাই প্রশ্ন জাগে, ঘটনা ঘটার হার কমেছে নাকি ঘটনা নথিভুক্ত করানোর হার? তাই আলোর উৎসব এলেও আমরা সত্যিই আলোয় ফিরছি কিনা তাই নিয়ে প্রশ্ন করাটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। উৎসবের রোশনাইয়ে গা না ভাসিয়ে ক্রমাগত ঘটে চলা অপরাধ যাতে আমাদের ভেতরের অন্ধকারকে আরও গাঢ় করে না তুলতে পারে, তাই জন্য আমাদের প্রত্যেকেরই নিজেদের মতো করে এগিয়ে আসা দরকার। উৎসবের বাহ্যিক আলোয় নিজেদেরকে আলোকিত না করে ভিতরের অন্ধকারকে দূর করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গেলে আমাদের মনের কালিমা কিছুটা হলেও ঘুচতে পারে। আজকে স্মার্ট সল্টলেক এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে, সবার জন্য সব সময়। নমস্কার।